আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার বাপ ছেলে কাহিনী শুনি। অর্থাৎ আমার আপন আব্বা, মানে আমার আব্বা যে আর কি, আব্বা তো আপনই হয়, আব্বা তো একজনই হয় আর আপন হয়, ঠিক আছে না? আপনই হয়। মায়ের মতো আপন কেউ নয় বলে না, আর আব্বুর চেয়ে আপন কেউ না, ঠিক আছে না? আর আব্বা একজনই হয়। ইসলাম মুসলমান ধর্মে একজনই হয় আব্বা, ঠিক আছে না? অন্য ধর্মে হয়তো অন্য তসলিমা নাসিরের কাহিনী গেলে বা অন্য অন্য ধর্মে অন্য কাহিনী গেলে এদিক সেদিক হতে পারে, কিন্তু মুসলমান ধর্মের ছেলে মেয়ে বাবা একজনই হয়, ঠিক আছে না? মা একজনই, বাবা একজনই হয়। কিন্তু সৎ মা সৎ বাবা আছে আর কি, এটা আছে। দুধ মা আছে আর কি। যাক, এখন বাবা ছেলে মানে আমার আব্বু আর আমার ছেলের প্রথম পর্ব শুনুন। জীবনে ঘটে যাওয়া, ঠিক আছে না? আব্বু আর আমার সাথে কী কাহিনী হয়েছে জীবনে শুরু থেকে বলতে হবে। প্রথম পর্ব যেটা, আমি যখন একেবারে ছোটো ছিলাম, ঠিক আছে, মানে গ্রামে থাকতাম তো আমরা, শহরে তো আমি পড়ে আসছি। আমার আব্বু আম্মু, আমরা আবার নারায়ণগঞ্জ থাকতাম আগে। ওখানে ছোটোবেলা ছিলাম, ওখানকার কিছু খেয়াল নাই। ওখানকার পিছটা পা তখন কিছু খেয়াল নাই। খেয়াল হওয়ার পরে কাহিনী, গ্রামে যখন ছিলাম ওখানকার কাহিনী বলছি। ওখানে মানে ছোটোবেলায় গ্রামে উঠান থাকে না, ঘর থেকে টিনের, আমাদের টিনের ঘরে ছিল, বিল্ডিং ছিল না। এখন বিল্ডিং হয়েছে। এখন আমার ঘরটা বিল্ডিংই, বাথরুম ভিতরে টিন সেট বিল্ডিং আর কি আমার ঘরটা, গ্রামের ঘরটা। আর আমার ছোটো ভাই একটা বিল্ডিং উঠাইতেছে, ও টিন সেট বিল্ডিং উঠাইতেছে, উঠাইলে হয়ে গেছে এখন। আর আমার বড় ভাই ওটা টিনের হলো অনেক সুন্দর ঘর আর কি, মানে ভিতরে গেলে বুঝে যাবে কি রুমগুলো কত সুন্দর আর কি, মানে নতুন ঘর তো, মানে উন্নত কাঠের ঘর, পানিশ করা, রং করা, কিন্তু কাঠ তো ওই জন্য সুন্দর লাগে। তো যাক, এখন আমার আব্বু আর আমার কাহিনী, ঘর থেকে বেরোলে উঠান থাকে না, উঠানে আব্বু এক চেয়ারে বা মোড়া বেরিয়েছে, আর আমিও ছোটোবেলাতে উঠানে টয়লেটে যেত পায়খানা করে না। ছোটো গ্রামের ছেলেমেয়েরা একটু ছোটোকালে উঠানে পায়খানা করে ফেলায়, তা আমি উঠানে পায়খানা করে ফেলাইছি। পায়খানা করে একটু পায়খানা একটু কঠিন শক্ত ছিল, তো একটু খণ্ডতুর মতো পড়ছে। পায়খানার সময় পায়খানা করলে যে খণ্ডতুর মতো পড়ে না, তা আমি লেখাপড়ার দিকে দেখেন কত ছোটোকাল থেকে স্মার্ট ছিলাম, আগ্রহ স্মার্ট ছিলাম। আমি আব্বুকে বলতেছি, আব্বু এই যে খণ্ডতু, মানে পায়খানা আটিটা খণ্ডতুর মতো পড়ছে, পায়খানা আটি কিন্তু খণ্ডতুর মতো অনেক সময় পড়ে। দেখেন ছেলে যে মেয়ে যে পায়খানা লোক দেখেন খণ্ডতুর মতো অনেক সময় পড়ে। এটা যারা এটা অভিজ্ঞতা যারা আছে তারা বুঝবেন। তা আমি বলতেছি আব্বু খণ্ডতু, তো পরে আমি বড় হয়েছি, পরে আব্বা আমার কাছে এই কথা বলছি, তুই শুরুকালে এটা বলছিলি যে এই পায়খানা করে খণ্ডতুর মতো পড়ছে, তুই বলছিলি যে আব্বু খণ্ডতু, মানে পরে আব্বা আমার কাছে কাহিনীটা বলছে, ঠিক আছে? আব্বার আমার জীবনের প্রথম ঘটনা একটা শুনলেন, তারপর দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।